আসসালামু আলাইকুম। আমরা আজকে যে সাপটিকে নিয়ে আলোচনা করছি, এটি হচ্ছে একটি নির্বিষ দাঁড়ার সাপ। স্ক্রিনে আপনারা এই সাপটির বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন, যা দ্বারা আপনারা চিনতেও পারছেন। এবং এই সাপটিকে ইংরেজিতে বলা হয় রেড স্নেক। এর বৈজ্ঞানিক নাম টায়াস মিওকোসা। এর প্রচলিত নামে রয়েছে দারাস, দাঁড়াইল, ড্যামনা, দারাজ, দারাইশ ইত্যাদি। এর বিষের ধরন নির্বিষ। দাঁড়ার সাপের খাদ্য তালিকায় রয়েছে কয়েকটি প্রাণী। এর মধ্যে ইঁদুর, টিকটিকি, ব্যাঙ, পাখির বাচ্চা এবং পাখির ডিম রয়েছে। সারা বাংলাদেশেই এই সাপকে দেখা যায়। এজন্য এই সাপকে বাংলাদেশের আবাসিক সাপ বলে। দাঁড়ার সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। তার এই প্রিয় খাবারের জন্য ইংরেজিতে রেড স্নেক নামকরণ হয়েছে। দাঁড়ার সাপ ইঁদুর খেয়ে কৃষকের প্রচুর উপকার করে থাকে। দাঁড়ার সাপ কৃষি জমিতে থাকতে পছন্দ করে এবং যে জমিতে থাকে তার আশেপাশে প্রায় 3 একর এলাকায় ইঁদুর শিকার করে। ফলে ইঁদুরের কারণে প্রতি বছর যে খাদ্যশস্য বিশেষ করে ধান ও গম ও অন্যান্য ফসল হানি ঘটে তা থেকে রক্ষা মেলে। ওফিওলজির পরিভাষায় এদের 2টা উপাধি রয়েছে। এক হচ্ছে ডিউরনাল, অর্থাৎ দিনের বেলায় চলাচল করে। এর মানে এই নয় যে এরা রাত্রে চলাচল করে না। খাদ্যের প্রয়োজনে রাতেও এরা গোয়াল ঘরে, বসত ঘরে ঢুকে যেতে পারে। আর 2 হচ্ছে সেমি আর্বোরিয়াল। সেমি আর্বোরিয়াল অর্থ ওরা গাছেও থাকতে পারে। সবসময় যে গাছে থাকবে তাও নয়, তবে গাছেও ভালো চড়তে পারে এবং গাছেও থাকে। এরা গড়ে 6 থেকে 8 বছর বাঁচে। দেশি দাঁড়ার সাপের দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার বা 11 থেকে 12 ফুট পর্যন্ত হয়। এদের লেজ সূচালো। লেজের দৈর্ঘ্য দেহের মোট দৈর্ঘ্যের চেয়ে 25 থেকে 29% পর্যন্ত। এদের দেহ লম্বা এবং নলাকার। দেহ হলুদ, হলদে বাদামি, জলপাই বা ধূসর থেকে কালো রঙের। দেহের পিছনের অংশে হালকা বা সুস্পষ্ট ব্যান্ড থাকে। স্থান ও আবহাওয়া ভেদে এরা 5 থেকে 6 কালারের হয়। দাঁড়া সাপ নিয়ে 2টো ভুল বিশ্বাস মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। তার একটা হচ্ছে দাঁড়া সাপ লেজ দিয়ে আঘাত করলে নাকি পচে যায়। আরেকটা ভ্রান্ত ধারণা হলো দাঁড়া সাপ নাকি গরুর বাট থেকে দুধ খায়। এটা একেবারে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার, কারণ সাপের চোষণ ক্ষমতা নেই। সাপের জিভ 2 ভাগে বিভক্ত। নিচের চোয়ালটা আলগা, দাঁতগুলোও পেছন দিকে বাঁকানো, ফুসফুসেও অত জোর নেই এবং পৃথিবীর সমস্ত সাপ মাংসাশী। ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এসব খেয়ে তারা জীবন ধারণ করে। দুধ সাপের খাদ্য নয়। লেজের মধ্যেও কাঁটা নেই। সাধারণত মে থেকে জুন মাসে এদের প্রজননকাল সম্পন্ন হয়। স্ত্রী সাপ মার্চ এবং সেপ্টেম্বর মাসে গুচ্ছ 12 থেকে 14টি চকচকে সাদা ডিম পাড়ে। ডিম আঠালো এবং একটির সাথে অপরটি যুক্ত থাকে এবং স্ত্রী সাপ ডিমের উপর কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে। পরিস্ফুটনকাল প্রায় 2 মাস এবং সদ্য পরিস্ফুটিত সাপের বাচ্চার দৈর্ঘ্য 36 থেকে 47 সেন্টিমিটার পর্যন্ত হয়। অপ্রাপ্তবয়স্ক সাপ 1 বছরে দ্বিগুণ লম্বা হয় এবং যৌন পরিপক্কতা লাভের জন্য প্রায় 3 বছর সময় লাগে। দাঁড়ার সাপ যেহেতু একটি নির্বিষ সাপ, তাই এদের বাইটেও ভয় পাওয়ার কিছু নেই। এরা কামড়ালে একদমই বিচলিত হবেন না। যেহেতু এরা মাংসাশী, তাই এদের অ্যাগলাইফাতে ব্যাকটেরিয়া থাকাটা স্বাভাবিক। তাই এরা কামড়ালে ক্ষতস্থানে দ্রুত সাবান পানি অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। তাও মনে সংশয় থাকলে যে কোনো ফার্মেসি থেকে টিটেনাস টিকা নিয়ে নিতে পারে, তাহলে ইনফেকশনের ভয় থাকবে না। তো আজকে আমরা জানলাম দাঁড়ার সাপের বিষ নেই। দাঁড়ার সাপের ব্যাপারে যেই কুসংস্কার মানুষের মধ্যে প্রচলিত থাকে সেই ব্যাপারে, এবং জানলাম দাঁড়ার সাপের বর্ণনা, দাঁড়ার সাপের খাদ্য, দাঁড়ার সাপের প্রচলিত নাম। আশা করি আমরা পরবর্তীতে দাঁড়ার সাপ দেখলে ভয় পাবো না, এর কামড়ে বিচলিত হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।